আমি বাসা থেকে বেরিয়ে এলাম রিক্ত হস্তে। সাথে আনিনি কোনো অস্ত্র, কারণ যেতে হবে কয়েকদিনের পথ। আমার উপর বিধিনিষেধ জারি হওয়ার পর সশস্ত্র অবস্থায় সরকারি লোকজন পেলে ঝামেলা করতে পারে, তাই অস্ত্র থেকে বিরত রইলাম। একবার যদি সীমান্ত এলাকায় যেতে পারি, তবে শরণার্থী শিবিরে অনেক অস্ত্র রাখা আছে, সেখান থেকে নেওয়া যাবে। বাসা থেকে বের হয়ে সোজা চলে গেলাম জামে মসজিদ আঙ্গিনায়। ঘোড়াটি এক বৃক্ষের সাথে বেঁধে আমি হুজরার দরজায় দাঁড়িয়ে সালাম দিলাম। হুজুর সালামের উত্তর দিয়ে একটু মোটা গলায় জিজ্ঞাসা করলেন, কে তুমি এত রাতে, কোথেকে এলে? আমি আবদুল্লাহ বিন মাসরুর, আসছি আপনার সাথে মোলাকাত করতে ও দোয়া নিতে। তুমি কি মুজাহিদ আবদুল্লাহ? জি হুজুর। অমনি দরজা খুলে গেল। আমি ভিতরে ঢুকে মোসাফা করে দাঁড়িয়ে রইলাম। হুজুর ইশারা দিলেন বসতে। আমি বসলাম। হুজুর খুব চিন্তামগ্ন, চেহারায় রাগের আভা ফুটে আছে। আমি ভাবলাম যে হয়তো এত রাতে আসছি বিধায় হুজুরের কষ্ট হচ্ছে, তাই খুব নম্র ভাষায় বললাম, হুজুরের মনে হয় তাকলিফ হচ্ছে, আমি চলে যাই, হয়তো আর দেখা হবে না, দোয়া চাই। কোথায় চলে যাও? তাহলে এখানে এসেছো কেন? চলে যাব দেশে, আসছি শেষ মোলাকাতের জন্যে। এতদিন কোথায় ছিলে? কিছুদিন ছিলাম বাইরে, আর বাকি সময় বাসায়। তাহলে তো সবই শুনেছ? হ্যাঁ শুনেছি, এজন্যই বাদশাহের আদেশ পালন করতে কাবুল ত্যাগ করছি। আমার জন্য হতভাগা জাতির জন্য খাসভাবে দোয়া চাই, আর আমরা যেন ভিন্ন দেশের বোঝা না হয়ে নিজ দেশে ফিরে যাওয়ার পরিস্থিতি কায়েম করতে পারি ও নিজ দেশে ঈমান, আমল ও ইজ্জত সম্মান নিয়ে থাকতে পারি। তোমরা তাহলে আমার কথায় কর্ণপাত করলে না? যদি করতে তাহলে এমন হতো না। আমার নিষেধের পরেও তুমি 40 জন যুবককে প্রেরণ করেছ। হুজুর, যুবকরা এদেশের সম্পদ, এদেরকে নেব না। আমার ইচ্ছার পরিবর্তন করেছি। এদের দ্বারা তো এতটুকু হয়েছে যে এদের ফরজটুকু তারা আদায় করেছে। তুমি কথায় কথায় মাসআলা বলো, নিজেকে খুব বড় পণ্ডিত হিসেবে জাহির করছো। এত পণ্ডিতই ভালো নয়। হুজুর ক্ষমা করবেন, এ বেয়াদব আর কোনো দিন বেয়াদবি করবে না। এখন বিদায়ের অনুমতি চাচ্ছি। প্রশিক্ষণপ্রাপ্ত যে ছেলেগুলো রয়েছে, এরা আপনার উপকারে আসবে। এরাই হবে আপনার বিপদের দিনের সাথী। এরা আমার বিপদের দিনের সাথী, তাহলে মনে হয় আমার বিপদ আছে, কাশফ ইলহাম হয়তো। হুজুর, আমি তো পীরও না, বুজুর্গও না, কাশফ ইলহাম কি তাও জানি না। তবে আকাশের ঘনঘটা দেখে বৃষ্টি আসার কথা বলতে পারি, ধোঁয়া দেখে আগুন আছে তা বলতে পারি। এটা বুজুর্গি আর ইলহামের কিছু নাই। তাহলে এটাও তো নিশ্চয় বলতে পারবে আমার কি বিপদ হবে আর কবে হবে? কবে হবে তা বলতে পারি না, তবে বিপদ আছে। কি ধরনের বিপদ? সে বিপদে হয়তো জীবনও যেতে পারে। কাদের মাধ্যমে? আপনার একান্ত আপনজন, কলিজার টুকরার মাধ্যমে। তুমি কি উজিরের কথা বলতে চাও? হতে পারে। এ সময় হুজুর বাইরে গিয়ে তার খাদেমকে পাঠিয়ে দিলেন উজিরকে ডেকে আনতে। আরে, আমি এতটুকু বুঝতে পারিনি। মানুষ যে অন্ধভক্ত হতে পারে তাও জানা ছিল না। আমি ভাবছি অন্য কোনো কাজে তাকে পাঠাচ্ছেন। সময় বেশি নষ্ট হচ্ছে, তাই আবার বললাম, হুজুর আমাকে বিদায় দিলে ভালো হয়, রাত গভীর হয়ে যাবে, যাব বহুদূর। হুজুর বললেন, একটু বসো, এক্ষুনি আসবেন। একটু পরে উজির ও কালো পোশাকধারী দুজন লোক হুজরায় এসে ঢুকলেন। হুজুর আমাকে ইশারা দিয়ে দেখে বললেন, এই সে ব্যক্তি যাকে আপনারা খুঁজে বেড়াচ্ছেন। ওরা কোনো কথা না বলে বললেন, চলো বাইরে চলো, তোমার সাথে কাজ আছে। তাদের কথার সুরে বুঝতে পারলাম যে আমি গ্রেফতার। তাই হুজুরকে বললাম, হুজুর, যখন শাহানশাহ আমার উপর সফর করা, ওয়াজ করা, ট্রেনিং দেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন, সেদিন থেকে আমি সফর করা ও জিহাদের তাবলিগ করা ছেড়ে দিয়েছি। তিনি বলেছেন আমাকে আফগানিস্তান থেকে তাড়িয়ে দিতে, না হয় নজরবন্দিতে রাখতে। আমি নিজ ইচ্ছাই তার এ দুটি হুকুমের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছি। 3টি মাস আমি নিজ গৃহে নজরবন্দির হুকুম পালন করেছি। এখন দেশ ত্যাগের হুকুম পালন করতে ঘর ত্যাগ করে আপনার সাথে আখেরি মোলাকাতের জন্য আসছি। বিদায় দিলে এক্ষুনি জন্মভূমির দিকে অশ্ব হাঁকাব। এখন আপনার সম্মুখ থেকে লোকগুলো
আমাকে একমত জোর করে কোথায় নিয়ে যেতে চায় তা আমি জানি না। এদের চেহারায় আমাকে সাক্ষী দিচ্ছে এরা নাসারা বহু মুসলমানদের কাতেল। আমি কিন্তু শুধু দুজনকে বলছি না, এর সাথে আপনার মুরিদও সামিল। এরা কিন্তু শুধু আপনারই দুশমন নয়, আপনার রাষ্ট্রের এবং দ্বীনের। এদেশে যত গুপ্ত হত্যা হচ্ছে সে সব হত্যা তাদের মাধ্যমে এবং তাদের দ্বারাই হচ্ছে। আমার মনে হয় আপনার আয়ুকাল ফুরিয়ে আসছে। আপনার মাধ্যমে যা উদ্ধার প্রয়োজন ছিল তাদের তা উদ্ধার করা হয়ে গেছে। এখন আপনার ফায়েজ আর বরকত ও দরকার নেই তাদের। এ উজির একসময় আপনার দেয়া খেলাফত আপনার নাক মুখে ফিকে মারবে। আমি আপনার হাতে পায়ে ধরে অনুনয় করছি, এদেরকে ফিরিয়ে দিন, আমার দেশে আমাকে যেতে দিন। তুমি না মুজাহিদ, মৃত্যুকে এত ভয় পাও? তুমি যাও না তাদের সাথে, তোমাকে কি এরা গিলে খাবে? অপমৃত্যুকে অবশ্যই ভয় করি। আমার মৃত্যু হবে রণাঙ্গনে, খুনরাঙা পিচ্ছিল পথে। আমার লাশ রক্তে গোসল করবে, আমার লাশ খুনরাঙা কর্দমাক্ত হবে। এমন কাপুরুষের মৃত্যু আমি চাই না। বাইতুল মুকাদ্দাসের সেহেনে আমার মৃত্যু হোক, হারাম শরীফে আমার মৃত্যু হোক, এমন মৃত্যু আমি চাই না। আমার মৃত্যু যুদ্ধের ময়দানে, এটাই আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন। যাও বাবা, যাও, দেরি করো না, এরা তোমার জন্য দাঁড়িয়ে আছে। তুমি যে বেয়াদব তার আরেকটি প্রমাণ এখানেই। তা হলো তুমি তাদেরকে কত কথা বলছো, কিন্তু তারা আমার সম্মানার্থে মুখ খুলেনি। আর তুমি একতরফা ওয়াজ আরম্ভ করে দিয়েছ। যাও, উঠো এখান থেকে। আমি বিদায়ী সালাম জানিয়ে বললাম, হুজুর, আমার লাশের যদি খবর হয় আর জানাজার ব্যবস্থা হয়, তখন আপনি আমার জানাজায় যাবেন না। পবিত্র কোরআনে তা নিষেধ করা হয়েছে। হুজুর, আমি হানাফি, আমরা কিয়াস বেশি করি, তাই কিয়াস করে বলছি। আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করেছেন যারা জিহাদ না করে তাদের জানাজা পড়তে। এ হিসাবে আমিও বলছি, যারা জিহাদ করে না, বিরোধিতা করে, তারা যেন আমার জানাজায় শরিক না হয়। এই নেও তো চাপাবাজকে, জলদি নিয়ে যাও। হুজুরের কথার সাথে সাথে উঠে দাঁড়ালাম এবং হুজুরার বাইরে এলাম। এমন সময় তিনজনে ধরে আমার হাত দুটি পিছনে নিয়ে মজবুত করে বাঁধতে গেল। হুজুর জানালা দিয়ে এ দৃশ্য অবলোকন করছিলেন। আমি ওদেরকে বললাম, তোমরা এত পেরেশান হচ্ছ কেন, বাঁধছ কেন? আমি ভেগে যাওয়ার লোক নই। বলো কোথায় যেতে হবে। হাত বেঁধে চোখ দুটিও বেঁধে ফেলল। সারা দুনিয়া আমার নিকট সংকীর্ণ মনে হচ্ছিল। আমাকে অশ্বারোহণ করিয়ে ঊর্ধ্বশ্বাসে অশ্ব হাঁকাচ্ছে। মনে হলো কয়েক মঞ্জিল পথ গিয়ে অশ্ব পাল্টিয়ে নিচ্ছে। মাঝপথে দু একটি শুকনো রুটি বা ছোলার ছাতু আমাকে খেতে দিত, আর দিত সামান্য পানি। কয়েকবারই বিরক্ত হয়ে বলেছি, হে নাসারা, তোরা আমাকে নিয়ে এত কষ্টে কোথায় যাচ্ছিস? তোদের আখেরি কাজটি সেরে ফেললেই তো পারিস। গালি দিলে ওরা আমাকে সপাত করে চাবুক লাগাতো। একটিবারও নামাজ পড়তে দিত না ওরা। কত চড়াই উতরায় পেরিয়ে চলছে, চলছে তো চলছে। আমাকে কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে তাও ঠাহর করতে পারেনি। দিন না রাত তাও বুঝতে পারেনি। যখন হিম হাওয়া প্রবাহিত হতো তখন মনে করতাম এটা রাত। আবার যখন সূর্যের তাপ গায়ে লাগতো তখন বুঝতাম এটা দিন। অনেক কিছু বলা কওয়ার পরও তারা সামান্য সময়ের জন্য চোখ খুলে দেয়নি। এ যে কত বেদনাদায়ক মুহূর্ত ছিল তা ভাষায় বলে শেষ করা যাবে না। এদিকে আমার গ্রেফতারের কথা তো কেউ জানে না। কতদিন কত রাত অতিবাহিত হলো তা বলতে পারিনি। তবে 10-15 দিন দিবা রাত্রে চলেছি বলে মনে হয়। একবার অশ্ব থেকে অবতরণ করালো, তারপর পায়ে হেঁটে চলল। আনুমানিক 5-6 ঘন্টা পথ অতিক্রম করার পর এক স্থানে এসে উপনীত হলাম। এবার একজন এসে আমার কোটি দেশে লাথি মেরে বলল, এই তোর বাসভবনে এসে গেছিস। এ বলে চোখের ও হাতের বাঁধন খুলে দিল। আমি এদিক ওদিক তাকিয়ে চোখে কিছুই দেখতে পাচ্ছিলাম না। মনে হলো এটা পাতালপুরীর কোনো কক্ষ। বহুদিন চোখ বাঁধার কারণে হঠাৎ কিছুই দেখছি না। এক বদমাইশকে ডেকে জিজ্ঞাসা করলাম, কেবলা কোন দিকে? বদতমিজ উত্তর দিল, তোদের খোদা বুঝি শুধু কেবলার দিকেই থাকে, অন্যদিকে থাকতে পারে না? আমি কোনো উত্তর না দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়তে লাগলাম। কাজা নামাজ, কসর নামাজ পড়লাম
বেশ কিছুক্ষণ। তারপর এক নিষ্ঠুর প্রকৃতি লোক এসে নামাজ পড়তে দেখে এক থাপ্পড় বসিয়ে দিল গণ্ডদেশে এবং বলল, কি করছিস এখানে? আমি বললাম, নামাজ পড়ছি, কাজা নামাজ। সে বলল, নামাজে আর কাজ হবে না, নে খাবার ও পানীয়। আমি হাত বাড়িয়ে তার হাত থেকে খানা নিলাম। খানার ওজন দেখে মন খুশি হল যে বহুদিনে পেট ভরে আহার করব। রুটির পুটলিটা হাতে নিয়ে বলল, এটা তোর 3 দিনের খাবার, এর মধ্যে আর কোনো খাবার আসবে না। পানির বোতলে রয়েছে আনুমানিক 1 লিটার পানি। পানির জন্য আমার জিহ্বা শুকিয়ে যাচ্ছিল। আমি বোতলের ছিপি খুলে মুখের কাছে নিতেই বের হলো পচা গন্ধ, নাড়ি ভুড়ি বেরিয়ে আসার উপক্রম। আমি বললাম, 3 দিনের জন্য 1 লিটার পানি, তাও নর্দমার? আমাকে পান করার উপযুক্ত কিছু পানি দিন। সে আমাকে আরেকটি চড় মেরে বোতলটি কেড়ে নিয়ে গেল। একটু পর 1 বোতল ভালো পানি এনে দিয়ে চলে গেল। আহার্যগুলো বের করে উদর পূর্ণ করে খেয়ে নিলাম। তারপর সবর করতে লাগলাম। লোকটি চলে যাওয়ার সময় গেটে তালার আর্তনাদ শুনছিলাম। আমি আস্তে আস্তে তালার শব্দের দিকে এগিয়ে গেলাম। খুব আঁকাবাঁকা সুড়ঙ্গ পথ। শেষ প্রান্তে গিয়ে দেখি উপর দিকে সিঁড়ি রয়েছে। সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। দেখি মজবুত লোহার দরজা, বাইরে তালা ঝোলানো। বের হওয়ার কোনো ব্যবস্থা নেই। এখানে খুব সামান্য আলো বাতাস অনুভব হল। এভাবে কেটে গেল 3 দিন। ক্ষুধা পিপাসায় কাতর হয়ে জীবন ওষ্ঠাগত। আল্লাহ ছাড়া সাহায্যকারী আমার আর কেউ নেই। তাই খুব বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে লাগলাম এবং দোয়া করতে লাগলাম। কক্ষের অভ্যন্তরে যখন আর থাকতে পারতাম না, তখন সিঁড়ি বেয়ে ঘন্টার পর ঘন্টা সেখানে দাঁড়িয়ে থাকতাম। এক পর্যায়ে 5 জন লোক এসে আমাকে বাইরে নিয়ে এলো। চেয়ে দেখি এটা একটা পাহাড়ি অঞ্চল। চারদিকে জমকালো পাহাড়গুলো দানবের মতো দাঁড়িয়ে আছে। ঘন অন্ধকারে ভরা সব দিক, তবে মাটি, গাছগাছড়া আর পাহাড়ের। এটা আমার জন্মভূমি। একজন আমাকে জিজ্ঞাসা করল, তুমি কি খোবায়েবের গ্রুপের না অন্য কারো? খোবায়েবকে, তার পরিচয় বা কি তা তো জানি না। আচ্ছা বলো, শরণার্থী শিবিরে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এটা কার ইশারায়? শরণার্থী শিবির কোথায় অবস্থিত আর কবে সেখানে মারামারি হয়েছে সে খবর আমি জানি না। একজন বলে উঠল, স্যার, এ লোকই আমার নিকট খোবায়েব বলে মনে হয়। অন্যজন, আরে না না, তার ছবি রেখেছি, সে এক পাহাড়ি জন্তু। এরা সামান্য কিছু সওয়াল জবাব করে আমাকে পূর্বের স্থানে রেখে গেল। এলাকায় প্রায় 5 জন বিশিষ্ট ব্যক্তি গুপ্ত হত্যার শিকার হয়। কাবুলের গোয়েন্দা সংস্থাগুলো এসব হত্যার কোনো ক্লু খুঁজে পাচ্ছে না। আর না পাওয়ারই কথা। প্রবাদে বলে, বেড়ায় ক্ষেত কেলে ফিরাবে কে? এর বাস্তব নমুনা হল বর্তমানের কাবুল। যাদেরকে হত্যা করেছে এরা সাধারণ নাগরিক নন। কেউ নাদির শাহের মজলিসে শুরার মেম্বার, কেউ বড় ব্যবসায়ী, আবার কেউ বড় আলেম। কোনো রাষ্ট্রে যদি নেতৃত্ব দেওয়ার মতো লোক না থাকে, তাহলে রাষ্ট্রটা এক সময় না এক সময় যোগ্য নেতৃত্বের অভাবে বিরান মুলুকে পরিণত হয়। বলশেভিকরা এ সত্য সবচেয়ে বেশি বুঝেছিল। তাই তারা নিজ দেশের ভিন্ন মত পোষণকারী নেতৃত্ব স্থানীয় লোককে নির্বিচারে হত্যা করেছে। পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে কেউ যেন কমিউনিজমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারে, সেজন্য পড়শি ও বন্ধুপ্রতিম দেশেও তারা অতি সংগোপনে সে অভিযান চালায়। প্রশাসন তাদের চাল বুঝতে বুঝতে সব কাজ শেষ করে ফেলে। দেশে বিরাজমান অস্থিতিশীলতা আর খুন খারাপি বেশি হওয়ার ব্যাপারে খতিব সাহেব মুখ খুলতে লাগলেন। এতে জনগণ প্রতিটি গ্রামে স্বেচ্ছাসেবক গঠন করে পালাক্রমে পাহারা দিতে লাগল। খতিব সাহেবের এসব কর্মকাণ্ডে গুপ্তচরেরা খুবই ক্ষুব্ধ হচ্ছিল খতিব সাহেবের প্রতি। যখন থেকে গোয়েন্দারা বেশি বেশি মিটিং করতে লাগল, এই ব্যাপারটা কমান্ডার সাহেবের গুপ্তচর আঁচ করতে পেরে কমান্ডার সাহেবের গোচরে দিলেন। সেদিন থেকে কমান্ডার সাহেব তার বাহিনী সুসংগঠিত করে নিয়মিত অপেক্ষা করতে লাগলেন। একদিন জুমার নামাজের পর উজিরে খারেজা খতিব সাহেবের হুজরায় প্রবেশ করে বলল, হুজুর, আপনি আজ কয়েক জুমার মধ্যে যেসব আলোচনা করেন এতে জনগণের কোনো উপকার হবে না, বরং দেশে অরাজকতা বিরাজ করবে। এসব দমনের কাজ হল সরকারের। সরকার এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। যতটুকু নিয়েছেন ততটুকু যথেষ্ট নয়। এ ধরনের বক্তব্য রাখার অর্থ হল সরকারের বিরোধিতা করা।
একজন আদেল ইনসাফকার বাদশার বিরোধিতা করা তো সম্পূর্ণরূপে হারাম। অতএব নীরব থাকাটাই আপনার জন্য শ্রেয় মনে করি। আমি জাতীয় মসজিদের জাতীয় খতিব। আমার উপর ফরজ দায়িত্ব হল জনগণের বা সরকারের ভুলগুলো শুধরে দেয়া, দেশের সার্বিক বিষয়ে অবগত করানো, জনগণের প্রাণের দাবি সবার সম্মুখে বিবেচনার জন্য তুলে ধরা। এতে কে বেজার হবে, কে নাখোশ হবে, সেটা আমার দেখার বিষয় নয়। আমি হক কথা বলে যাব অনর্গল। এতটুকু আলোচনার পর এরা চলে আসলো। তাদের কথা শুনে খতিব সাহেবের দিলে আমার কথাগুলো রীতিমতো মিছিল করতে লাগলো। তিনি মনে মনে এও ভাবছিলেন যে এরা আমাকে বয়ানে বাধা দেবে কেন। না, আবদুল্লাহ বিন মাসরুরের কথায় সত্য হয়, এরাতে খতিব সাহেবের ভালো ঘুম হল না। শয্যা পরে তিনি শুধু এপাশ ওপাশ করে রাত পোহালেন। সারাদিন তিনি গম্ভীরভাবেই কাটালেন। জামিনের প্রথম ভাগ প্রায় শেষ হওয়ার পথে। পথে নেই পথিকের ভিড়, নেই কোলাহল। এতক্ষণে শহরের রাস্তায় মাত্র কয়েকটি আলো ছাড়া সবগুলো নিভে গেছে। জমকালো রাত, গুটগুটে আধারে ছেয়ে আছে চারদিক। জাতির দিশারি কাবুলের মুরব্বী আল্লামা শামসুল হক নজদি সাহেব কিতাবাতে মুতাআলা করছেন হুজুরের মেঝের উপর বসে। চোখে ঘুম ঢুলুঢুলু করছে, আর একটু পরে শুয়ে যাবেন তিনি। এমন সবাই বাহির থেকে জুতার আওয়াজ আসলো তার কানে। বাহিরে চেয়ে দেখেন ৩-৪ জন লোক দাঁড়ানো। ওরা কে অন্ধকারে চিনতে পারেননি তিনি, তাই আওয়াজ দিলেন, কে তোমরা এত রাতে? এদিকে এসো। আগন্তুক কাফেলা তারই একান্ত ভক্ত মুরিদ উজিরে খারেজা, প্রধান দ্বার রক্ষী, সেনাবাহিনীর সালার ও স্থানীয় একজন উচ্চ পর্যায়ের নাস্তিক। এ 4জনই হজরতের মুরিদ, আশেকিন, সালেকিন, সালেহিন, মুনাফেকিন। হজরত তাদেরকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি খানকায় রাত্রি যাপন করবে? তোরে ওরা না বলল। হজরত আবার শুধালেন, কোনো হাদিয়া তোহফা আননি তো? না হজরত, নিতে আসছি। ফায়েজ, বরকত না দোয়া? আপনাকে। আমাকে এত রাতে? জি হজরত। কোথায়, বাসায় নাকি? হ্যাঁ। যাব কিভাবে? আমরা ধরে ধরে নিয়ে যাব। তোমরা আস্তা বেকুফ, এখন ঘুমানোর সময়, এখন এসেছ? হুজুর, সেখানে নিয়ে আপনাকে আরামে ঘুম পাড়াবো। একটু দাঁড়াও। হজরত জামা কাপড় আর পাগড়ি পরে বের হলেন। সেহেনের বাইরে যেতেই পাগড়ি খুলে চোখ দুটি বাঁধলেন। আরে আরে, তোমরা এই কি করছো? ছাড়ো ছাড়ো। আমরা নিয়ে যাব, পথ আমরাই দেখাবো, আপনাকে কষ্ট করে দেখতে হবে না। চিল্লাচিল্লি বন্ধ করুন। বাতায়নের ফাঁক দিয়ে হজরতের একমাত্র পরমা সুন্দরী কন্যা মাইমুনা এ দৃশ্য দেখে আব্বু আব্বু চিৎকার দিয়ে উঠল। দুর্বৃত্তরা কান্নার অপরাধে তাকেও ধরে নিয়ে এলো। কমান্ডার সাহেবের কমান্ডোজ বাহিনী নিজ নিজ স্থানে দাঁড়িয়ে এমন কিছু একটার অপেক্ষা করছিলেন। এমন সময় ওরা সুড়ঙ্গ পথ দিয়ে পরিত্যক্ত গৃহে অর্থাৎ গোপন আস্তানায় এসে পৌঁছল। হায়নারা পিতার সম্মুখে মেয়েকে ল্যাংটা করে পাশবিক অত্যাচারের জন্য তৈরি হবে। এমন সময় পঙ্গপালের মতো দুদিক থেকে ঝাঁপিয়ে পড়ল মুজাহিদ বীর সন্তানেরা। চোখের পলকে 4জনকে বেঁধে ফেলল হুজুর, আর মাইমুনা ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল। এবার কমান্ডার সাহেব উজিরকে জিজ্ঞেস করলেন, কি হে বদমাইশ, কতদিন যাবৎ এ কাজ করছিস? এ পর্যন্ত যত গুপ্ত হত্যা হয়েছে এ দায়ী কারা? সবাই নীরব। আবার ধমক দিলে অত্যন্ত ক্ষীণ সুরে বলল, আমরাই। তোদের হুজুরের উপরে তো আক্রোশ কেন, বলবে কি? তার কারণ অনেক। তার মধ্যে উল্লেখযোগ্য হল রাশিয়ার সুপ্রিম কমান্ডারের হুকুম। তিনি বড় আলেম পীর, তিনি মুজাহিদের মদতদাতা, তিনি জিহাদের প্রতি উদ্বুদ্ধ করে বক্তৃতা দেন। এগুলো হল প্রধান প্রধান কারণ। এখন পরিণাম কি হবে তা ভাবছ? হ্যাঁ, মৃত্যুদণ্ড। সত্য কথা বলছি, আমাদেরকে ছেড়ে দিলে কিছুই প্রকাশ করা হবে না। আপনাদের কাছে ক্ষমা ও জান ভিক্ষা চাচ্ছি। জান দেয়া নেয়ার মালিক আমরা নই, কাজে এ দাবি প্রত্যাখ্যান কর। আর অন্তিম সময়ে তোমাদের করণীয় কিছু থাকলে করতে পারো। আমাদের খোদা যিশু ক্রুশবিদ্ধ হয়ে আত্মদান করেছে, সে হিসাবে আমরাও মৃত্যুর সাথে আলিঙ্গন করতে চাই। আমরা যা করেছি তা দ্বীনের জন্যই করেছি। ঈসা মসীহ তা অবশ্যই দেখেছেন। আপনাদের হাতে শহীদ হতে পারলে সব পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাবে। এসব কথোপকথনের মধ্যে কমান্ডার সাহেব উজিরের দাড়িতে ধরে হ্যাঁচকা একটা টান দিতে
অর্ধপাকা দাড়িগুলো হাতে এসে গেল এবং ছোট্ট একটি দূরপাল্লার ওয়্যারলেস ছিটকে পড়ল। আর গাড়ির ভাঁজে ভাঁজে পুড়তে পুড়তে রয়েছে ছোট বড় অসংখ্য কাগজের টুকরা। এতে রয়েছে সামরিক ঘাঁটির নকশা, বিশেষ বিশেষ স্থাপনার অবস্থান ও ম্যাপ, তাছাড়া অনেক অনেক গোপনীয় খুঁটিনাটি বিষয়, যা বাহির মুলুকে প্রকাশ করলে রাষ্ট্রের অনেক ক্ষতি হয়। এসব তথ্যাবলী পাগড়ি বোঝায়, মাথার চুল ধরে টান দিলে বেরিয়ে পড়ল জাম্পুরার মতো টাকলু মাথা। কমান্ডার সাহেব এবার হজরত পীর সাহেব কেবলাকে প্রশ্ন করলেন, হুজুর, আপনার প্রধান খলিফা আল্লামাতুল দাহার ও বাহার মাসায়েকদের নয়নমণি, আপনার গদিনসীন বা স্থলাভিষিক্ত আরেফে শয়তানের কর্মকাণ্ডের ব্যাপারে আপনার কাসফ এলহামের কেরামতির মাধ্যমে কিছু জানতে চাই, বলুন বলুন। বাবা, হাদিসে আছে, আখেরি জামানায় মানুষ মুমিন হিসাবে বের হয়ে ফিরবে বেঈমান হয়ে। অনেকে সারা জীবন ভালো কাজ করবে, কিন্তু মৃত্যুর সময় ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে। আমার এই মুরিদগুলোর অবস্থা তাই হয়েছে। এরা আগে খুব ভালোই ছিল, এখন কোনো বদ আমলের কারণে সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। হুজুর, আমল বরবাদ হয়ে গেলেও কি ঈমান বরবাদ হয়ে গেছে? আল্লাহ জানে তাদের ঈমানের অবস্থা কি। তাহলে এখানে আপনার কাসফ এলহাম কি মুখ থুবড়ে ধুলোয় লুকিয়ে পড়ছে, নাকি পাওয়ার কমে গেছে? এরা তো জন্মলগ্ন থেকেই কাফির, জাতিতে ঈসাই, মুসলমানদের জাত শত্রু। ঈমান থাকলে তো বেশি কমের প্রশ্ন, এদের তো ঈমানই নেই। শুনলেন না একটু আগে এরা কি বলছে? ওরা ঈসাই থাকলেও তো আমার কাছে তওবা করে সবক নিয়েছে 3 তসবিহ, 12 তসবিহ, মোরাকাবা, মুশাহাদার সবক আদায় করেছে। তাহলে আপনি যা বলেছেন তাতে ঈমান আনা বুঝায়নি। তওবা করলে ঈমানদার হয় না। ওরা যা করেছে তা তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য করেছে। এখন তাদের কাজ শেষ, তাই আপনাকে বলি দিয়ে সে সবটুকু কামাই করে নিতে চাচ্ছে। হাদিয়া তোহফা বেশি বেশি দিলেই মনে করবেন না যে সে ফানা ফির শাইখ বা ফানা ফির রসুল হয়ে গেছে, আর সে এই মাত্র খিলাফাতের হকদার। কতগুলো বেঈমান, মুনাফিক ও দিন বিদ্বেষী মানুষগুলোকে এক যুগ লালন পালন করে বুঝতে পারেননি যে এরা কারা? এখন তাদের আচরণে ধরা পড়ছে তো, না এখনো বুঝতে পারেননি? হ্যাঁ বাবা, বুঝেছি, এবার খুব ভালো করেই বুঝেছি। তা বলুন, আপনার মুরিদদের কি করা? বাবা, এরা কতলের উপযুক্ত, এদেরকে কতল করে দিন। আমার সামনে না, আমি ঈমানদার। আল্লাহ বলেছেন, কাফিরদের ধরো, মজবুত করে বাঁধো, সময় থাকলে জোড়ায় জোড়ায় বানাও, ঠ্যাঙ্গাও, সময় না থাকলে গর্দানে মারো, অর্থাৎ এক কোপে কল্লা জমিনে গিরিয়ে দাও। আবার অন্যত্র বলা হয়েছে, কাফির জবাই করলে মুসলমানদের অন্তর ঠান্ডা হয়। হাদিয়ার ফান্ড পান করে অন্তর ঠান্ডা না করে কাফির কেটে অন্তর ঠান্ডা করে দেখুন, কত মজা, কত স্বাদ, কত লজ্জাত এতে। আল্লাহর কথার বাস্তবতা পরীক্ষা করুন। এ বলে ধারালো খঞ্জরটি বাড়িয়ে দিয়ে বললেন, এই নেন ছুরি, এর বুকে কলিজায় উপর্যুপুরে আঘাত করতে থাকুন। তারপর পাহারাদারটির হাত পা বেঁধে দিল। হুজুর প্রথমে কাঁপতে কাঁপতে বুকে খঞ্জর মারল। মাত্র কয়েক ইঞ্চি ঢুকেছে, কাঁপনের চোটে খুলতে পারলেন না। তারপর কমান্ডার সাহেব খঞ্জর খুলে হুজুরের হাতে ধরিয়ে নিজের হাত হুজুরের হাতের উপর রেখে পাষাণ্ডকে হত্যা করলেন। এবার হুজুর এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, বাকিগুলো তোমরা সারো, আমি দাঁড়িয়ে দেখি। তারপর মাইমুনাকে বলল, বোন, তুমি বাদ থাকবে কেন? তুমি একটি শেষ করো। তারপর গ্রাম্য ব্যক্তিটির হাত পা বেঁধে দিলে মাইমুনা তাকে শেষ করল। এই বদমাইশটাই মাইমুনার কাপড় খুলছিল। তারপর কমান্ডার হুজুরকে লক্ষ্য করে বললেন, হুজুর, আপনি এ ছেলেগুলোর বিরোধিতা করেছিলেন, এখন এরাই হলো আপনার বিপদ দিনের বন্ধু। তারপর হুজুর ও মাইমুনাকে পৌঁছে দিলেন মসজিদে। তখন রাত প্রায় শেষ। কমান্ডার সাহেব সবাইকে নিয়ে নামাজ পড়ে দুজনকে নিয়ে চলে গেলেন নাদির শাহের বাসভবনে। নাদির শাহ দুজনের একজনকেও চিনলেন না। ইশারা দিয়ে সবাইকে জিজ্ঞাসা করলেন, তোমরা দেখো তো এ দুজন লোককে চেনো কিনা? সবাই না বলে উত্তর দিলেন। তারপর কমান্ডার সাহেব দুজনকে অন্য রুমে নিয়ে পূর্বের পোশাক পরিয়ে দরবারে আনলেন। এবার সকলে উঠে তাজিম করতে লাগল।
নাদির শাহ কমান্ডারকে জিজ্ঞেস করলেন যে আপনার সাথে যে দুজন ছিল তাদেরকে নিয়ে আসুন এবং ওদের কি আর্জি তা নিজ মুখে দরবারে পেশ করুন। নাদির শাহের প্রশ্নের উত্তরে কমান্ডার সাহেব বললেন যে দুজন ব্যক্তিই হল এই দুজন, তারা দেশের গুপ্ত হত্যার আসামি। যদি বিশ্বাস না হয় তবে মহামান্য খতিব সাহেব ও তার মেয়ে মাইমুনাকে ডেকে জিজ্ঞাসা করুন। অতঃপর ওনাদেরকে দরবারে ডেকে সব কথা শুনলেন। সবাই আশ্চর্য হয়ে এদের দিকে তাকিয়ে রইলেন। কমান্ডার সাহেব এবার তাদের দাড়ি, বাবরি, পাগড়ি খুলে নাদির শাহের দরবারে রাখলেন। তারপর পাগড়ির ভাঁজে লুকানো কাগজের টুকরোগুলো বের করে দেখালেন। নাদির শাহ দাঁত কটমট করতে করতে জল্লাদকে হুকুম দিলেন প্রজাবৃন্দকে ডেকে প্রকাশ্য দরবারে তাদের কতল করতে। অতঃপর কাবুলের অলিতে গলিতে সংবাদ পৌঁছানো হল। বিকালে নেমে এলো লক্ষ জনতার ঢল। তারপর বিকাল 4টায় নাদির শাহের হুকুম কার্যকরী করা হল, অর্থাৎ দুজনকে কতল করা হল। নাদির শাহ ঘটনার পর তার যত সেনা ইউনিট ছিল তা নতুন করে ঢেলে সাজানোর নির্দেশ জারি করেন। শুধু তাই নয়, অশ্বারোহী, পদাতিক, গোলন্দাজ, তীরন্দাজ, পুলিশ, আনসার সকলের উপরই এ হুকুম জারি করেন। তাছাড়া গোয়েন্দা বিভাগকে আরও শক্তিশালী করার জন্য উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করেন এবং দেশের সর্বত্র এ ধরনের মুনাফিকদের খোঁজে বের করার জন্য সমন জারি করেন। মুনাফিকদের মাথার মূল্য ধার্য করেন 1,00,000 আফগানি মুদ্রা। যারা একজন মুনাফিক জীবিত বা মৃত্যু ধরে দিতে পারবে তাদেরকে পুরস্কারে ধন্য করা হবে। এতে সাধারণ নাগরিকদের সাহায্য সহায়তাও কামনা করেন। তারপর সারা দেশে তল্লাশি চালিয়ে 3 মাসে 70-এর উপরে মুনাফিক পাকড়াও করে প্রকাশ্য দরবারে তাদের মৃত্যুদণ্ড কার্যকরী করা হয়। এতে পুরো দেশটাই যেন শান্তির পারাবারে ভাসছিল। 3 মাস পর্যন্ত আমাকে ভূগর্ভস্থ কক্ষে একাকী থাকতে দিল। সেখানে নেই সাথী, নেই বাতি, কথা বলার কেউ নেই, একটি লোকও না। নিঃসঙ্গ জীবন যে এত বেদনাদায়ক তা কোনোদিন অনুভব করা তো দূরের কথা, কল্পনাও করিনি। আজ আমাকে জ্যান্ত প্রশ্নোত্থিত করা হলো আধার কবরে। কঠিন কবরের বাস্তব অবস্থার নমুনা আমার এ কক্ষ। 3 দিন পর সামান্য কিছু খাবার দিয়ে যায় আর টর্চার করে। যতগুলো টিম আসলো সকলের কমন প্রশ্ন, আমি খোবায়েবকে চিনি নাকি, তাকে কোনোদিন দেখেছি কিনা, নাকি কোন গ্রুপের মুজাহিদ, গোয়েন্দা হত্যা সম্পর্কে ইত্যাদি ইত্যাদি। আমি না বলে সব উত্তর দিয়েছি। কখনো কখনো প্রহার করে বেহুশ অবস্থায় ফেলে রেখে চলে যেত। আপনা আপনি হুঁশ ফিরে এলে শরীরে বেদনা অনুভব করে বুঝে নিতাম আমাকে পেটানো হয়েছে। 3 মাস পর আমাকে স্থানান্তরিত করা হয়েছে অন্য এক স্থানে, আনুমানিক এখান থেকে 40-50 কিলোমিটার দূরে।